হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আবারও চলে এসেছি নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। কিছুদিন আগে আমি গিয়েছিলাম আমার এক মাসি শাশুড়ির বাড়িতে। সেখানে গিয়ে সারা দিন আমরা কি করেছি, কোথায় কোথায় গিয়েছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমরা সকাল 9টার ট্রেনে গিয়েছিলাম। এই জায়গাটার নাম হচ্ছে রোহানপুর। সো আমি এখানে সেকেন্ড টাইম গিয়েছি। যাই হোক, এখানে আমরা 9টার ট্রেনে গিয়েছিলাম আর আমাদের পৌঁছাতে 11:30 12টা আই গেস লেগেছিল। সেখানে যেয়ে দেখি আমার বেশ কিছু আমাদের রিলেটিভস আছে যাদের সাথে আমার ফার্স্ট টাইম দেখা হয়েছে। সো তাদের সাথে পরিচয় হলাম, আড্ডা হলো, কথা হলো, অনেক গল্প হলো। দেন লাঞ্চ করলাম, দেন সবাই একসাথে আবার গল্প করলাম, আড্ডা দিলাম, একটু রেস্ট করলাম। দেন আমরা আবার বেরিয়েছিলাম বিকালের দিকে একটু ঘুরতে। সো এখানে সবাই একসাথেই ছিলাম আমরা। আর এখানে আমাদের নিয়ে গিয়েছিল হচ্ছে একটা মন্দিরে। এটা হচ্ছে শ্রী শ্রী হনুমানজির মন্দির। এই মন্দিরটা নতুন হয়েছে। আমি যখন ফার্স্ট টাইম এসেছিলাম তখন এই মন্দিরটা আই গেস ছিল না। সো দেখলাম মন্দিরটা অনেক সুন্দর করেছে, ভগবানের দর্শন করলাম, সবাই একসাথে ছবি তুললাম। ওকে, সো দ্য বেস্ট পার্ট ইজ everyone here gives me so much love and care. It just touch my heart every time. So that's the reason আমরা এখানে again and again আসতে ভালো লাগে। আরে যে এটা আমাদের পুরা গ্যাং। এখানে আমার অনেকগুলো রিলেটিভস আছে, কিছু রিলেটিভস মিসিংও আছে, এখানে ভিডিওর মধ্যে নেই। সো যাই হোক, এই ভিডিওর মধ্যে কিন্তু আমি আরও একটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করব। সো কিপ ওয়াচিং। আচ্ছা, এগুলো হচ্ছে আমার শাশুড়ি মায়ের 3 বোন এখানে। সো বেসিক্যালি তারা আমার মাসি শাশুড়ি হয়। ভিডিওর মাঝখানে আমি বলেছিলাম একটা মজার জিনিস আপনাদের দেখাবো, সেটাই এখন দেখাতে যাচ্ছি। এই সময় আমরা যাচ্ছিলাম আমার শাশুড়ি মায়ের বাবার বাড়িটা দেখতে। সেই পুরাতন রাজবাড়িটাই এখন আপনাদের দেখাবো। আর এই হলো সেই রাজবাড়িটা। আর এই রাজবাড়ির ব্লগ আমি অলরেডি আগে একটা বানিয়েছিলাম। সেই ব্লগে আমি অনেক ডিটেলস শেয়ার করেছিলাম এই রাজবাড়ির বেশ কিছু হিস্ট্রি সম্পর্কে। বাট এই ব্লগে আমি বেশি ডিটেলস বলতেছি না, জাস্ট নর্মাল কিছু ভিডিও ক্লিপস আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, সেই ব্লগটা কে দেখেছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার শাশুড়ি মায়ের বাবা, যিনি এই রাজবাড়ির মালিক ছিলেন, সে মারা যাওয়ার পর এই রাজবাড়িটা অন্য আরেকজনের আন্ডারে চলে যায়। আর সেই হচ্ছে এখানে থাকেন, রক্ষণাবেক্ষণ করেন, দেখাশোনা করেন। এই রাজবাড়ির মধ্যে এইরকম ছোট ছোট অনেকগুলা ঘর আছে, যেগুলো আসলে ঘুরেও শেষ করা যাবে না। এটা আসলে আমি আমার শাশুড়ি মা, আমার মাসি শাশুড়িদের মুখে শুনেছি। বাট আমি অ্যাকচুয়ালি পুরোটা বাড়ি ট্যুর করিনি, জাস্ট মেইন কিছু পার্ট যেগুলো আমি দেখে এসেছি। বাট এর আগের ব্লগে আমি অনেক কিছু দেখিয়েছিলাম। এই রাজবাড়ির দোতলায় গিয়েছিলাম, রুফটপে গিয়েছিলাম। সো হ্যাঁ, আর অনেক সময় নিয়েও দেখেছিলাম, পুরো বাড়িটা মোটামুটি এক্সপ্লোর করেছিলাম। বাট এই দিন যেদিন গিয়েছিলাম হাতে খুব একটা সময় ছিল না। যাই হোক, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের বাবার ছবি। দেন এখানে কিছু ডিটেলস দেওয়া ছিল, সেগুলো পড়ছিলাম। আর এই মন্দিরটা ঢুকলেই না মানে কেমন যদি মনে হয় সেকালের ভাইব পাওয়া যাচ্ছিল। একদম মনেই হচ্ছিল যে এটা পুরাতন দিনের বাড়ি, পুরাতন দিনের জায়গা। আর এই মন্দিরগুলার কারুকাজগুলা, ও মাই গড, এত সুন্দর নিখুঁতভাবে করা। আর এগুলা হচ্ছে রান্নাঘর। এগুলা সেই আগেকার সময় যেমন ছিল তেমনই আছে, দেখেই মনে হচ্ছে। এখানে রান্নাবান্না করা হতো, এখানে সব নিরামিষ রান্নাবান্না করা হতো অবভিয়াসলি, কজ এটা মন্দিরের সামনে। আর ওই রাজবাড়িতে নাকি সবাই নিরামিষ ভোজী ছিলেন। মন্দির থেকে বেরিয়ে আমরা এই জায়গাটাতে এসেছিলাম। আর এইখানে আমার শাশুড়ি মায়ের বাবার অস্থি সমাধি করে রাখা আছে। তো সেটাই দেখতে এসেছিলাম। ঠিক এই জায়গাতেই তার অস্থি সমাধি করে রাখা আছে। আর এটা ঠিক পাশেই বিশাল বড় একটা কুয়া দেখলাম, যেটা কিন্তু এখনকার সময় সচরাচর কোথাও দেখতে পাওয়া যায় না। সো দ্যাটস ওয়াই আমার কাছে এই বিষয়টা বেশ ইন্টারেস্টিং লাগলো। আমার শাশুড়ি, মাসি শাশুড়িগুলা তারাও বেশ এক্সাইটেড হয়ে দেখছিল, কজ তাদের চাইল্ডহুড মেমোরিজগুলো আই গেস রিমাইন্ড করতে পারছিল। দ্যাটস ওয়াই তাদের মধ্যেও বেশ এক্সাইটমেন্ট কাজ করছিল। এখান থেকে যখন বের হচ্ছিলাম আমার কাছে একটু জায়গাটা ভুতুরে টাইপ লাগছিল, বাট তারপরও আমার কাছে বেশ ভালো লাগছিল। তাদের মুখে আমি অনেক গল্প শুনলাম, এই জায়গার এখানকার হিস্ট্রিগুলো শুনছিলাম। দেন তারা আমাকে বলছিল এখানে তারা কিভাবে তাদের লাইফ লিড করতো। এটা ছিল জাস্ট নিচতলার একটা সাইড। এই সাইডে আরো অনেক কিছু আছে, বাট এর আগের বার যখন আমি এসেছিলাম তখনও এগুলো দেখা হয়নি, কজ হয়তো তারা অ্যালাউ করে না।
যাই হোক, আর আমাদের হাতেও সময় অনেক কম ছিল, আর দোতলাতে তো যাওয়াই হয়নি, বিকজ আমাদের আবার রাজশাহীর উদ্দেশ্যেও রওনা হতে হবে, লেট হয়ে যাচ্ছিল অনেক। দ্যাটস ওয়াই আমরা বেরিয়ে গিয়েছিলাম। সবার সাথে যে এইভাবে দেখা হয়ে যাবে এটা টোটালি আনএক্সপেক্টেড ছিল। অনেক ভালো সময় কাটিয়েছি আমরা একসাথে, অনেক মজা করেছি, আড্ডা দিয়েছি, গল্প করেছি, বেশ ভালোই লাগলো আমার। আচ্ছা, যখন 4টা সাড়ে 4টা বেজে গেল তখন সবার কাছ থেকে বিদায় নিলাম, সবাইকে টাটা বাই বাই করলাম। দেন আমরা গাড়িতে উঠে পড়লাম, আমাদের ড্রপ করে দিয়েছিল স্টেশন অবধি। দেন আমরা চলে গিয়েছিলাম ট্রেনে করে রাজশাহীর উদ্দেশ্যে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবার কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। শুধু তোমাকে ভালোবেসে